ইন্দ্রাণী কুসুমের মনের কথা বুঝতে পেরে আয়ুষকে ভুল বুঝলো। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে আজকের পর্বে। পুরোটা জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনি দেখছেন বাংলা সিরিয়াল, আপনার প্রিয় বাংলা সিরিয়ালের রিভিউ আপডেটের ঠিকানা কুসুম ধারাবাহিকে। আজকের পর্বে দেখা যায় ইন্দ্রাণী সকলের সামনে বলে, আজ থেকে আমি কুসুমকে এই গাঙ্গুলি গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডারের পদ থেকে মুক্ত করলাম। সবাই তো এটা শুনেই চমকে যায়। ইন্দ্রাণী বলে, আগামীকাল থেকে গাঙ্গুলি গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডারের মুখ বদল করা হবে। রাজ বলে, ইন্দ্রাণী তুমি যেটা বলছো সবটা ভেবেচিন্তে বলছো তো? ইন্দ্রাণী বলে, হ্যাঁ রাজ, আমি ভেবেচিন্তেই ডিসিশন নিয়েছি। মীনাক্ষী তখন মনে মনে বলে, একদম ঠিক হয়েছে। দিদি কুসুমকে ব্র্যান্ড অ্যাম্বাসেডারের পদ থেকে বাতিল করে দিয়েছে, তবে এবার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হব আমি। ওদিকে ইন্দ্রাণী কুসুমকে বলে, তুমি কিচ্ছু চিন্তা করো না কুসুম, তুমি যে কাজটা করতে ভালোবাসো সেই কাজটাই করবে, আর একদম নিশ্চিন্ত থাকো। এবার থেকে গাঙ্গুলি বাড়ির হেসেলের দায়িত্ব তোমার হয়ে গেল। ঈশান তখন ইন্দ্রাণীকে বলে, মা তুমি একটা ছোট ঘটনার জন্য এত বড় সিদ্ধান্ত নিলে? মা জাদুকর তো ভয় পেয়ে গেছে, আরও সবটা সামলেও নেবে। ইন্দ্রাণী বলে, তাই তোমার মনে হচ্ছে ও সামলে নিতে পারবে? ঈশান বলে, হ্যাঁ মা, কারণ জাদুকর এর আগেও অনেক বড় ঝড় সামলেছে। খারাপ মানুষ আর খারাপ ঘটনার জন্য তো আমরা খাঁচায় বন্দি থাকতে পারি না, এটা তো তুমিই আমাদের শিখিয়েছো। কুসুম তখন বলে, দেবীমার সিদ্ধান্তই আমার কাছে চূড়ান্ত। ঈশান বলে, জাদুকর তুমি হেরে যাচ্ছ কেন? ইন্দ্রাণী বলে, তুমি শুনলে না ও কি বলল? ঈশান বলে, কিন্তু মা ও তো শুধু ভয় পেয়েছে। অনুশ্রী তখন ঈশানকে বলে, ঈশান মনি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে, এই সব কিছু ওর জগতের বাইরে। ঈশান বলে, তাই বলে ও ঘরবন্দি হয়ে থাকবে তাই তো? অনুশ্রী বলে, হ্যাঁ, কারণ এসবের জন্য তো ও নিজের প্রাণের ঝুঁকি নেবে না। কুসুম বলে, আরে দয়া করে সবাই চুপ করুন, আমি দেবীমার সিদ্ধান্তেই রাজি, আমি রান্নাঘরেই খুব ভালো আছি। ইন্দ্রাণী তখন সিদ্ধার্থকে বলে, প্রেস কনফারেন্স ডাকার জন্য। আমি প্রেস কনফারেন্সে পরবর্তী ব্র্যান্ড অ্যাম্বাসেডারের নাম ঘোষণা করব, আর পরবর্তী ব্র্যান্ড অ্যাম্বাসেডার হবে মেঘা। মেঘা তখন নাটক করে বলে, মনি আমি এসব কি করে করব? ইন্দ্রাণী বলে, তুমি পারবে মেঘা, আমাদের কোম্পানির মডেল হবে তুমি, আর রান্নাঘর সামলাবে কুসুম। মেঘা তখন মনে মনে বলে, এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার হওয়ার ইচ্ছে 1%ও আমার নেই, কিন্তু এই গাঙ্গুলিরা নিজেই নিজেদের বিপদ ডেকে আনছে, আমার কাজ আরও সহজ করে দিচ্ছে ওরা। অপরদিকে আয়ুষ তো চিন্তা করছে যে মেঘা তো আমাকে বলেছিল বাড়ি পৌঁছে ফোন করবে, কিন্তু ফোন করলো না তো। ওদিকে কুসুম কি করছে কে জানে। আর এখানেই আজকের পর্বের সমাপ্তি ঘটে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এপিসোড? ভিডিওটি ভালো লাগলে বেশি লাইক ও ফলো করে পাশে থাকবেন। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।